গাইস আমি রিমি আর তোমরা দেখছো আমার চ্যানেল মাহি রিমিতে। তো আজকে হয়েছিল প্রচুর বৃষ্টি আর আমার মনটা কিছু সিঙ্গাড়া চপ এইসব খেতে মন করছিল। তো ভাবলাম কিছু তো একটা বানানোই যেতে পারে। তো বাড়িতে আমি দেখলাম আলু রয়েছে আর ব্রেডও পড়ে রয়েছে, ফ্রিজ খুলে দেখলাম। তো ভাবলাম আজকে দোকানের স্টাইলের আমি বানিয়ে ফেলি ব্রেড পকোড়া। তো কার কার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে বলো তো? আমার কিন্তু স্ট্রিট ফুডের মধ্যে এই জিনিসটা খুব ভালো লাগে। আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিলাম, তারপর কড়াইয়ে দিয়ে দিলাম গোটা জিরে, তার সাথে কুচনো পেঁয়াজ লঙ্কা আদা কুচি দিয়ে ভালোভাবে তেলে নাড়তে লেগে গেলাম। তারপর এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি। তারপর দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবে। ভালোভাবে নাড়া হয়ে গেলে পুড়িয়ে ফেলবে না জিনিসটাকে, জাস্ট হালকা করে নাড়তে থাকবে। তারপর আলুটাকে আমি এখানে মেখে নিয়েছি আর আলু মাখার মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। আলুটাকে মেখে নেওয়ার পর ওই মশলার মধ্যে আমি আলুটাকে কড়াইয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে লেগে গেলাম। সাইডে আমি এই পাউরুটিগুলোকে ত্রিকোণা ত্রিভুজ টাইপের আকৃতিতে পিস পিস করে কেটে নিয়েছি। তারপর একটা প্লেটে আমি একটু বেসন একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে একটু হালকা হালকা করে জল দিতে থাকবে, কারণ ডোটা আমাদের খুব পাতলা হয়ে গেলে চলবে না, জাস্ট হালকা পরিমাণে পাতলা মিডিয়াম পাতলাটা যাতে হয় সেরকম, দেখতে পাচ্ছ এইরকম থিকনেসটা আসবে। তারপর কড়াই থেকে তুলে রাখা আলুটার মধ্যে আরেকটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে কেটে রাখা পাউরুটির মধ্যে এই আলুগুলোকে স্টাফিং করে নিতে হবে পুর হিসাবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে জাস্ট আমি স্লোতে দেখিয়েছি, এটা তোমরা তোমাদের মতোভাবে আস্তে আস্তে করে নিয়ে আর একটা পাউরুটির পিসকে ওপর থেকে দিয়ে ভালোভাবে মুড়ে নিয়ে এইভাবে আমি সব পাউরুটি কোটার মধ্যে আলুর পুর ভরে দিয়েছি। তারপর এই ফেটে রাখা বেসনটার মধ্যে আমি পাউরুটিগুলোকে ভালোভাবে ত্রিভুজ টাইপের যেহেতু ছিল সেটাকে তিনটে দিকই আমাদেরকে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে ভেজে নিলেই রেডি হয়ে যাবে এই গরম গরম ব্রেড পকোড়া, যেটা দোকানকেও হার মানিয়ে দেবে। এত সুন্দর খেতে হয়েছিল, তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবে। আমি এখানে উপর থেকে একটু বিট লবণ আর সসের সাথে ট্রাই করেছি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলে আর দেখা হবে নেক্সট কোনো একটা রেসিপির ভিডিওতে।